শহরের সামনে থাকে একলা দেখাই যায় যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণার সোনার কাঠি ছুঁয়ে দাও হৃদয় হতে ধাওয়া আলোয় পাব প্রভাত। স্যার, আজকে এখানে দপ্তর সংস্কৃতি দপ্তরে যে বাংলা দিবস পালন করা হচ্ছে কি উদ্দেশ্যে? আমাদের বাংলার সভ্যতা সংস্কৃতি অনেক প্রাচীন এবং আমরা বাঙালিরা যেহেতু উৎসবপ্রিয় বাঙালি এবং বছরের প্রথম দিন আমরা জানি যে পয়লা দিবস হিসেবে আমরা পালন করে থাকি এবং বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষার জন্য এবং সেগুলোই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে সেই সমস্ত জিনিসকে মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে বাংলা দিবস ঘোষণা করা হয়েছে। আমাদের পয়লা বৈশাখ যেটাকে আমরা বলে থাকি প্রথম দিনটিকে বছরে বাংলা নববর্ষের, এবং আমাদের রাজ্য সঙ্গীতও ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্য সঙ্গীতের মাধ্যমে এখন যে কোনো সরকারি অনুষ্ঠান শুরু হয়। আজকে সকলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজনে যে অনুষ্ঠান করা হয়েছে, আমাদের সকল যারা এখানকার রায়গঞ্জবাসী রয়েছেন, এখানকার যারা সংস্কৃতি ভাবাপন্ন মানুষজন আছেন তারা সকলে এখানে সমবেত হয়েছেন। তারা বিভিন্ন অনুষ্ঠানে এখানে পার্টিসিপেট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন নৃত্য গীতের মাধ্যমে আজকে বাংলা দিবস উদযাপন করা হচ্ছে সারা রাজ্যব্যাপী। এটা আমাদের জন্য খুব খুশির দিন, আনন্দের দিন, এবং আমরা আশা রাখছি যে উদ্দেশ্য নিয়ে এই রাজ্য দিবস আমরা পালন করছি তার যথার্থতা সকলে অনুভব করবে এবং আগামী দিনে আমাদের বাংলার যে সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য আছে সেগুলো সমানভাবে এগিয়ে চলবে। সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।